এফএম জোকসের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। যেই হারে পেঁয়াজের দাম বাড়ছে তার লগে লগে বাঙালির বুদ্ধিও বাইরে গেছে। আরে মিয়া, যে দিনকাল আইছে এখন তো এই পদ্ধতি ছাড়া কোনো উপায়ই দেখতাছি না। প্রত্যেক দিন পেঁয়াজ ছাড়া তরকারি খাইতে খাইতে বউ তো এখন রীতিমতো স্লোগান দিতাছে, পেঁয়াজ দিবি কিনা বল। আরে ভাই, স্লোগান দিলেও কিছু করার নাই। পেঁয়াজের কেজি 30। কি বললি 30? কোথায় পাওয়া যাইতাছে? আরে ভাই, লাফায়েন না, পড়ে যাবেন। আপনি যেটারে 30 ভাবতেছেন সেটা আসলে 130, আর সারা দেশেই পাওয়া যাইতাছে। ভারত আর পেঁয়াজ দিবে না এই কথা শুনতে না শুনতেই দেশে হঠাৎ এইভাবে পেঁয়াজের দাম বাড়ে গেল। ব্যাপারটা খুবই দুঃখজনক। আরে দুঃখজনক হলেও সত্য। তবে এর থেকেও সব থেকে বড় দুঃখজনক ব্যাপার হলো ক্যান্টিনে সিঙ্গারার সঙ্গে পেঁয়াজ বন্ধ করে দেওয়ায় কাগজে পেঁয়াজ লেখা সিঙ্গারার সাথে খাইতেছে। দেখবো। তোমারে স্যালুট বস, তোমার পদ্ধতি অবলম্বন করেও একটু হলেও পেঁয়াজের স্বাদ নিতে পারবো। আমিও একটা দারুণ আইডিয়া পেলাম। আজকে যখন বউ আমারে রাতের বেলা বলবে পেঁয়াজ আনছনি, তখন বউরে এইভাবে কাগজে লেখা দিমু আর বলমু অল্প করে দিও, পেঁয়াজের খুব দাম, পেঁয়াজের গায়ে হাতও দেওয়া যায় না, হাত দিলেই নাকি কামড় দেয়। আমারে আব্বু পেঁয়াজ কিনতে দিছিল, আমি আমার মতো শিশু পেঁয়াজ কিনছি 70 টাকা দিয়া। আব্বারে আসে কইছি 130 টাকার কম দিবেই না, তারপর 120 টাকা দিয়া নিছি। হে আব্বু বিশ্বাস করছে, আর আমি 50 টাকা আব্বুর কাছে ব্যবসা করছি। পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে তুই যদি তোর আব্বুর লগে ব্যবসা করতে পারস, তোর আব্বুরে সিস্টেম দিতে পারস, তাইলে এই দেশের অসাধু ব্যবসায়ীরা নিজেদের স্বার্থের জন্য আমগরেও সিস্টেম দিতাছে। কথা সত্য। রাতারাতি কেজিতে 60 থেকে 70 টাকা বেশি। প্রত্যেকজন কষ্টে আছে মাননীয় স্পিকার। আরে ভাই, আপনারা যাই বলেন, পেঁয়াজের দাম বৃদ্ধি হওয়াতে একদিক দিয়ে আমার ভালোই হয়েছে। মানে কয় কি, আগে জিএফ এর লগে কিস করতে গেলেই পেঁয়াজের গন্ধ পাইতাম, আর এখন পেঁয়াজের দাম বৃদ্ধিতে পেঁয়াজ দিয়ে আর পান্তা খাইতে পারে না, তাই এখন ভালোভাবে কিসটা করতে পারি। ভাই, অনেক মার্কেটে ম্যাজিস্ট্রেট ঢোকার ফলে পেঁয়াজের দাম কিছুটা কমছে, তাই আমারে কেউ কি বলবেন কোন মার্কেটে ম্যাজিস্ট্রেট ঢুকছিল? ওইখানে গিয়া আধা কেজি পেঁয়াজ কিনতাম, আর ওই আধা কেজিরে ফটোকপি কইরা আধা মন বানাইতাম। তাই প্লিজ কমেন্টে নামটা বলবেন। নাম বললে চাকরি থাকবে না। কথা সত্য। আরে ভাই, বউ আমারে অনেক গালি দিছে পেঁয়াজ কেনার জন্য। আজকে পেঁয়াজ কিনতে যাইয়ে পেঁয়াজের দাম শুনে চোখে পানি চলে আসলো মাইরি। মাশরাফি ভাই, পেঁয়াজের দাম যেইভাবে বাড়তাছে তাতে তো আমার মনে হচ্ছে এই সুযোগে চাইনিজ নকল প্লাস্টিকের পেঁয়াজ বানাই ফেলবে আমাদের জন্য। ঠিক কথা বলেছেন স্যার। আরে তামিম, তুই একদম ঠিক কথাই বলছস। দেশের কৃষকদের উপর অবহেলা করলে সেই দিন আর দূরে নয়, খুব দ্রুতই চাইনিজের নকল প্লাস্টিকের পেঁয়াজ বাজারে পাবো। কথা সত্য। ভাই, আপনারা যে যাই বলেন, বর্তমান সময়ে যদি আমারে কেউ 5 কেজি পেঁয়াজ দিয়া প্রপোজ করে, তাইলে আমি নির্দ্বিধায় তার লগে প্রেম করব। ডিসিশন ফাইনাল। বউরে কোনো ক্রমে মানাইছি যে পেঁয়াজের বদলে আমরা আলু খামু। বউ আমার মুখের দিকে তাকাইয়া রাজি হইয়া গেছে, তাই এখন আমরা পেঁয়াজ বাদে আলু খামু। তো বন্ধুরা, কার এলাকায় পেঁয়াজের দাম কেমন তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এ পর্যন্তই। তবে যাওয়ার আগে একটা কথা বলি, এই পেঁয়াজের দাম বাড়াতে আমরা নিম্নবিত্তরা ঠিকমতো সকালবেলা কাঁচা পেঁয়াজ দিয়ে পান্তাটাও খাইতে পারি না।
তাই সরকারের প্রতি আকুল আবেদন, 10 টাকায় আমগো চাল লাগবো না, কারণ চাল আমগো সবার ঘরে ঘরে। পারলে যত দ্রুত সম্ভব 10 টাকায় পেঁয়াজের ব্যবস্থা করুন। কথা সত্য।